If you are interested in filmmaking and you want to make your video more cinematic, মানে আপনার যে কোনো রকম ভিডিও, সেটা হতে পারে আপনার ব্লগ অথবা ইউটিউবের কোনো ভিডিও অথবা কোনো প্রেজেন্টেশনের ভিডিও। সো নেক্সট টাইম থেকে আপনার এই ভিডিওটাকে সিনেমেটিক বানানোর জন্য আপনাদের স্টোরি টেলিং এর সাথে সাথে আরো যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। ইন দিস ভিডিও উই আর টকিং অ্যাবাউট বেস্ট ক্যামেরা অ্যাঙ্গেলস which are used in best videos. So if you want to make your video best, so let's get into the video. First of all, we are going to talking about establishing shot or wide shot. এই শটটাতে কি হয়, আমরা আমাদের যে সিন আছে যেখানে আমাদের অ্যাকশনটা ঘটবে এই পুরো সিনটার একটা ওয়াইড শট নিয়ে থাকি, যার মাধ্যমে বোঝা যায় যে আমাদের যে অ্যাকশনটা এটা কোথায় ঘটবে, কনটেক্সটটা কি, সেটা অডিয়েন্সদের বোঝানোর জন্য ওয়াইড শটটা নেওয়া হয়। সো বেসিক্যালি ওয়াইড শটটাকে এস্টাবলিশিং শট বলা হয়, কারণ এটা সমস্ত রকম ভিডিওর প্রথমে থাকে শুধুমাত্র দর্শকদের একটা কনটেক্সট দেওয়ার জন্য যে আমাদের এই অ্যাকশনটা কোথায় ঘটবে। সো জাম্প টু দ্য নেক্সট অ্যাকশন। By placing your camera below to the subject, you can make your character or subject more powerful and appear to the audience more imposing. So আমরা যদি আমাদের ক্যামেরাটাকে নিচে পুট করি, অ্যান্ড এই শটগুলো কিন্তু ব্যবহার করা হয় সিনেমাতে হিরোকে ইন্ট্রোডিউস করার জন্য, অ্যান্ড পজিটিভ যে ক্যারেক্টারগুলো আছে এগুলোকে মোর পাওয়ারফুল দেখানোর জন্য এই শটগুলো ইউজ করা হয়। লো অ্যাঙ্গেল শট বলে এটাকে, এবং এটাকে সাবজেক্ট থেকে নিচে প্লেস করে দেন আপনার এই শটটা নিতে হয়। This angle is so much fantastic for dialogue scenes, and এই শটটাকে বলা হয় ওভার দ্য শোল্ডার শট। এই শটটাতে কি হয়, আমরা আমাদের যে কথোপকথনের যে সিনগুলো থাকে, মানে ডায়লগ সিনগুলো থাকে, এটাতে আমরা যে দুইটা পার্সন কথা বলতেছে তাদের পার্সপেক্টিভ থেকে আমরা এই শটটা নিয়ে থাকি, আর যেটাকে আপনারা পিওভি শটও বলতে পারেন। এর মাধ্যমে আপনার যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু ফিল করবে যে তারাও এই ক্যারেক্টার বা কনভারসেশনের মধ্যে আছে। বাট যেহেতু আমার এখানে কোনো রকম ক্যারেক্টার নাই, সিঙ্গেলই ভিডিও বানাইতে হইতেছে, গার্লফ্রেন্ডও নাই, সো দ্যাটস ওয়াই আমি এখানে একটা গাছের সাহায্য নিয়েছি। আপনারা এই জায়গাটাতে আপনাদের যে দুইজন পার্সনের ডায়লগ আপনারা করবেন, সেই ডায়লগ পার্সন দুইটার শোল্ডার মানে কাঁধের বরাবর রেখে এই শটগুলো যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু সেই শটগুলো খুব জোস লাগবে, এবং আপনার যে অডিয়েন্স আছে তারা কিন্তু ফিল করবে তারা কনভারসেশনের ভিতর আছে, অ্যান্ড দিস উইল বি সো মাচ এঙ্গেজিং ফর ইয়োর অডিয়েন্স। সো জাম্প টু দ্য নেক্সট শট। Close-up shot. This one is all about focusing the details. মানে আমাদের যে সাবজেক্ট আছে বা ক্যারেক্টার আছে সেটার সম্পূর্ণরূপে ক্লোজে গিয়ে এটার যে মেইন ডিটেলসগুলো আছে, এর যে ফেশিয়াল এক্সপ্রেশন আছে সেইগুলোকে তুলে ধরা হচ্ছে এই শটের মেইন কাজ, এবং এর জন্য এই শটটাকে ক্লোজ আপ শট বলা হয়। আপনারা যখন এখন আমাকে দেখতে পাচ্ছেন খুবই ক্লোজ থেকে আমার শুধু ফেসটা দেখা যাচ্ছে, এবং এই শটটাতে আমাদের শুধু ফেসটাই দেখা যায় বা চোখের কোনো অংশ বা হাতের কোনো অংশ, যে কোনো রকম ফেশিয়াল এক্সপ্রেশন, ইমোশন, এমনকি সমস্ত রকম এই যে স্যাড, হ্যাপি, অ্যাংরি, এইসব মোমেন্টগুলোকে খুবই ডিটেলসে দেখানোর জন্য এবং অডিয়েন্সের কাছে খুবই এঙ্গেজিং বানানোর জন্য এই শটটাকে ইউজ করা হয়। সো নেক্সট টাইমে ইউজ করেন কিন্তু। This is called high angle shot, and this look to your subject from the high, মানে উপর থেকে আপনার সাবজেক্টটাকে দেখাবে, এবং যেরকম আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। সো এইভাবে কি হয়, এই শটের মাধ্যমে আপনি আপনার যে সাবজেক্ট রয়েছে বা ক্যারেক্টার রয়েছে তাকে একটু দুর্বল মনে করাইতে পারেন বা দুর্বল দেখাইতে পারেন, ক্লান্ত হিসেবে আপনি তাকে রিপ্রেজেন্ট করতে পারেন। যেমন লো অ্যাঙ্গেল শটে আমরা আমাদের যে ক্যারেক্টার রয়েছে তাকে হিরো বা পজিটিভ একটা ভাইবে আমরা দেখাই, সেরকমভাবে এই শটটাতে তার উল্টোভাবে আমরা এটাকে একটু দুর্বল, উইক ক্যারেক্টার অথবা এটাকে একটু ক্লান্ত অনুভব করানোর শটগুলোতে আমরা ইউজ করি, এবং এর ফলে আমাদের যে অডিয়েন্স আছে তারা ফিল করতে পারে, মানে বুঝতে পারে এই ক্যারেক্টারের ভিতর কী চলতেছে। আপনারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন একটু বেকাতারা ভাবে, আর এটা আপনাদের জন্য আনইজি ফিল হইতে পারে, কজ এরকম ভাবে নর্মালি কোনো ভিডিও শুট করা হয় না। বাট এইটাকেও বেস্ট ক্যামেরা অ্যাঙ্গেলের মধ্যে একটা বলা হয়, এবং সেটা হচ্ছে ডাস্ট শট বা টিল শট। এবং এই শটের মাধ্যমে আমরা আমাদের যে পার্সপেক্টিভ আছে, সাবজেক্ট আছে, সেটাকে একটু আনইজি ভাবে শুট করি, এবং এর ফলে আমরা যে সিনটা দেখি আমাদের স্ক্রিনে সেটা দেখতে আমাদের আনইজি ফিল হয়। এবং এই শটগুলো সাধারণত অ্যাকশন, হরর এবং টেনশন ক্রিয়েট করার জন্য তৈরি করা হয়, যাতে আমাদের অডিয়েন্সরা একটু
অন্য পার্সপেক্টিভে আমাদের এই ভিডিওটা দেখে, অ্যান্ড এটা যদি পারফেক্টলি করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ডাইনামিক আপনার ভিডিওতে চলে আসবে, অ্যান্ড ইটস এ পারফেক্ট ফর মোমেন্ট অফ কনফেশন। সো এই শটটা ইউজ করে আপনারা কিন্তু আপনার যে ভিডিও আছে সেটাতে অন্যরকম ভাইব ক্রিয়েট করতে পারেন। সো নেক্সট টাইম ইউজ ইট। In POV shot, you show your audience in your perspective, or they can watch that what you are watching, and you can also shoot it like this. You can shoot it like this, and it will work like what you are watching in your perspective. The audience can also see that. So guys, in this video I wanted to show you some unique camera angle and popular camera angle which you can use in your next video, and you can make your cinematic video more cinematic, and your video will be best and better from the next time. So এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে সবকিছু কভার করতে পারিনি। এখানে ট্র্যাকিং শট রয়েছে, মিডল শট রয়েছে, আমি হাই অ্যাঙ্গেল লো অ্যাঙ্গেল আপনাদেরকে দেখাইছি এবং সব ধরনের মোটামুটি বেস্ট যেগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এবং আপনারা যদি আরো বেশি ডিটেইলড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বিলো, and I will see you in the next one. Till then, stay safe, be happy, tata and chill bro.